ফের এসএসকেএম হাসপাতালে মহিলা ওয়ার্ডের মধ্যে বহিরাগত মত্ত অবস্থায় মেন ব্লকের কেবল ওয়ার্ডে ঢোকার মুখে বহিরাগতকে আটকালো নার্সরা। ভিজিটিং আওয়ার্সের পর ওয়ার্ডে ঢুকতে বাধা দিলে প্রথমে নিজেকে হাসপাতাল কর্মী বলে দাবি করা হয়, পরে মহিলা চিকিৎসকের হুমকি, কুরুচিকর ভাষায় আক্রমণের অভিযোগ। ধৃতের বিরুদ্ধে ৮টি কি অভিযোগ রয়েছে। ওই বহিরাগত সে কিভাবে ঢুকে পড়লো মেন ব্লকের একেবারে কেবল ওয়ার্ডে, জানাবেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছে। ঝিলম, যেটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে যে প্রথমে নার্সদের নজরে আসে যে একজন ব্যক্তি তিনি ওয়ার্ডের মুখে ঢুকে যাচ্ছেন বিল্ডিং এর ভেতরে কেবল ওয়ার্ডের সামনে, এবং তাকে নার্সরা প্রশ্ন করেন তিনি কে। তখন যেটা জানা যাচ্ছে যে তিনি দাবি করেন যে তিনি হাসপাতালের স্টাফ। পরবর্তীকালে তাকে যখন ঢুকতে দেওয়া হয়নি তখন তিনি উপস্থিত নার্স এবং চিকিৎসক, মহিলা চিকিৎসকদের হুমকি এবং অকথ্য ভাষায় গালাগালি করেন, দুর্ব্যবহার করেন, এরকম অভিযোগ ওঠে। এবং এরপরে আউটপোস্টে পুলিশকে জানানো হয়, তারা ঘটনাস্থলে দ্রুত আসেন এবং তাকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান তিনি কলকাতা পুরসভার স্থায়ী কর্মী এবং তার মা ওই ওয়ার্ডে ভর্তি আছে, মাকে দেখার জন্য তিনি এসছেন। তবে কেন তিনি প্রথমে এই যে হঠাৎ করে ঢুকে গেলেন যখন ভিজিটিং আওয়ার নয়, এই বিষয়টাই তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তাকে গ্রেপ্তার করা হয় হাসপাতালের লিখিত অভিযোগের ভিত্তিতে। পরবর্তীকালে তাকে ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয়েছে, তেমনটাই পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। তবে এই যে আচমকা এত নিরাপত্তার পরেও, এত নজরদারি পরেও মেইন ব্লকে কেবল ওয়ার্ডে একজন বহিরাগত, যিনি নিজেকে প্রথমে হাসপাতালের কর্মী বললেন এবং পরবর্তীকালে তিনি তার পরিবার পরিজন ভর্তি আছে এই বিষয়টা বলেছেন, তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে। কারণ কিছুদিন আগেই একজন রোগিণীকে এক ব্যক্তি, তিনি এই হাসপাতালে এসএসকেএম হাসপাতালের প্রাক্তন কর্মী ছিলেন, বেসরকারি কর্মী, যিনি অন্য একটি নার্সিং হোমে, অন্য একটি সরকারি হাসপাতালে তিনি নিরাপত্তা কর্মী, তিনি স্বাস্থ্যকর্মী সেজে তিনি ঢুকেছিলেন এবং যৌন নিগ্রহ করেছিলেন এমনই অভিযোগ, এবং তা নিয়ে ইতিমধ্যে মামলা চলছে, গ্রেপ্তার করা হয়েছে। সেই বিষয়টা পরে নানান পদক্ষেপ করা হয়েছিল, যদিও সেই পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে এখন। একদমই ছিলাম, তোমায় ধন্যবাদ। কিন্তু প্রশ্ন উঠছে বারবার কিভাবে এসএসকেএম হাসপাতালে ঢুকে পড়ছেন বহিরাগতরা। যে অভিযোগ এই মুহূর্তে সামনে এসেছে এসএসকেএম হাসপাতালে মহিলা ওয়ার্ডের মধ্যে কিভাবে ঢুকে পড়লো বহিরাগত। আপনাদের মনে করিয়ে দিই, মাত্র 15 দিন আগে যে ঘটনা ঘটেছে, এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে। সেখানেও একেবারে ডাক্তার সেজে সে ঢুকে পড়ে এবং ওই নাবালিকাকে ডেকে নিয়ে যায় এবং তাকে যৌন নিগ্রহের চেষ্টা করে, এমনটাই অভিযোগ ওঠে। অর্থাৎ বুঝতেই পারছেন কিভাবে বাইরের লোক ঢুকে যাচ্ছে এসএসকেএম হাসপাতালে। আরজিকর ঘটনার পর থেকে বারবার প্রশ্ন উঠেছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে, হাসপাতালের সুরক্ষা নিয়ে, কিন্তু সেই সুরক্ষা, সেই নিরাপত্তার ছবিটা যে এতটুকু বদল হয়নি, তা আবার আজকের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। হাসপাতালের নিরাপত্তা এবং সুরক্ষার গাফিলতি নিয়ে ফের প্রশ্ন তুলেছেন আরজিকরের আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো। যে কথাটা বারবার বলছি সেটা হচ্ছে যে এসওপি তৈরি হতে পারে, প্রোটোকল তৈরি হতে পারে, আর্টিকেল তৈরি হতে পারে, থিসিস হতে পারে, গবেষণা হতে পারে, হাজার কিছু হতে পারে, কিন্তু প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে যে ওই এসওপি বা আর্টিকেল বা গবেষণাপত্রকে বাস্তবের মাটিতে প্রয়োগ করা। এর জন্য প্রয়োজন কি? সদিচ্ছা। সদিচ্ছা যদি না থাকে, আমি যদি মনে করি যে রোগীদেরকে আমি সুরক্ষিত রাখবো না, ডাক্তারদেরকে আমি সুরক্ষিত রাখায় আমার কিছু যায় আসে না, সিস্টারদেরকে আমার সুরক্ষিত রাখায় কিছু যায় আসে না, তাহলে তো এই ধরনের ঘটনা ঘটবেই। তাহলে সদিচ্ছা যদি না থাকে, তাহলে বাস্তবের রূপায়ণ, বাস্তবের মাটিতে প্রয়োগ এই জায়গা কখনোই সম্ভব নয় বলে আমার মনে হয়। ফের প্রশ্নের মুখে রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য কি বলেছেন দেখুন। নিরাপত্তার ব্যাপারটা, আমাদের নিরাপত্তার অস্মিতা, নিরাপত্তার অহংকার কোথায়? সেটা কোনো কাজ নেই, কোনো কাজ নেই, সব ব্যাপারে ব্যর্থ প্রশাসন, সম্পূর্ণ ব্যর্থ। এই ব্যর্থতার দায় কে নেবে? এই ব্যর্থতার দায় নেবে রাজ্য সরকার নেবে, এই ব্যর্থতার দায় নেবে স্বাস্থ্যমন্ত্রী নেবে, এই ব্যর্থতার দায় নেবে পুলিশ মন্ত্রী, এই ব্যর্থতার দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে। এসওপি হোক আর যাই হোক, মানুষ দেখতে চায় যে পুলিশ কিছু করছে, প্রশাসন কিছু করছে, প্রশাসন এখনো ট্যাঞ্জিবল অ্যাকশন নিচ্ছে, কোনো কিচ্ছু হচ্ছে না। এবং দৃষ্টান্তমূলক শাস্তি, দৃষ্টান্তমূলক যদি ব্যবস্থা না গ্রহণ করা হয় এবং তার নিরাপত্তার যে কঠিন যে বাঁধন, সেই বাঁধনের মধ্যে যদি অপরাধীদের যদি আটকানো না যায়, তাহলে তো এটা চলবেই, অবিরাম চলবে, অবিরত চলবে। 9th আগস্টের ঘটনার রিপিটেশন বারবার 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 আমরা দেখতে পাচ্ছি।
শুধু হাসপাতালে কেন, গোটা রাজ্যে নারী নিরাপত্তা নেই, কটাক্ষ সজল ঘোষে। পশ্চিমবঙ্গ নাকি কলকাতা শহর নাকি নারী সুরক্ষায় পৃথিবীর মধ্যে বা ব্রহ্মাণ্ডের মধ্যে 1 নম্বর। আসলে এই রাজ্যে নারীর সুরক্ষাটা বলে কোনো বস্তুই নেই। সিরিয়া, আফগানিস্তান ওই সব জায়গার যারা আর কি উগ্রপন্থী শাসক বা উগ্রপন্থী সন্ত্রাসী, তারা দেখলে লজ্জা পাবে। তারা দেখলে লজ্জা পাবে যে বর্তমানে পশ্চিমবঙ্গের যা হাল, তারা নারী নির্যাতন যদি শিখতে চায় তাদের পশ্চিমবঙ্গে আসা উচিত, যে কিভাবে নারী নির্যাতন শিখবে। এখানে কোনো প্রশাসন নেই হসপিটালের ভেতরে। আপনারা অনেক দেখিয়েছেন, আমরা অনেক চেঁচিয়েছি, ডাক্তাররাও প্রতিবাদ করেছেন। অবস্থার কি পরিবর্তন হয়েছে?